নমস্কার, কেমন আছেন সবাই? প্রিয়াঙ্কার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বুধবার, ঘড়িতে বাজে এখন দুপুর 2টো। চলে এসেছি প্রিয়াংশদের স্কুলে, ওকে নিয়েই চলে এসেছি। তো আজকে হচ্ছে ওদের স্কুলে হোলির প্রি সেলিব্রেশন। তো এই হলটাতে বাচ্চাদের একটুখানি আবির নিয়ে নিজেদের মধ্যে একটু খেলানো করা হবে। আর ওই হলটাতে আর কি ওদের সমস্ত প্রেয়ার টেয়ার এইসব হয়। তো বাচ্চারা একটু আবির মাখলো, প্রেয়ার করলো, তারপরে সবাইকে ওপরে মানে যার যার ক্লাসরুমে তুলে দেওয়া হয়েছে। আর এখানে এই ঘরটিতে আমরা ওয়েট করি, মানে যে 2.5 ঘন্টা ওদের স্কুলটা হয়, তো এই পুরো সময়টা আমরা এই ঘরটাতে বসেই কাটাই। তবে এই ঘরটাতে আজকে বেশ একটু হোলির আনন্দে মানে আমরা ঠিকই করেছিলাম যে আবির নিয়ে আসবো, নিয়ে এসে সবাইকে মাখাবো। কারণ হোলি বা দোল তো এগুলো তো হচ্ছে পারস্পরিক প্রীতি ভালোবাসার উৎসব বলুন। আর এই যে এখন সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, সবাইকে আবির মাখিয়ে। আর একজন দিদি এনেছিলেন একটি ব্লুটুথ স্পিকার, সেখানে মনের মতন মানে সমস্ত হোলি রিলেটেড যত গান বাজানো হচ্ছে, সে অমিতাভ বচ্চনের রং বারসে থেকে শুরু করে আজকালকার যুগে বালাম পিচকারি, যাই হোক সব রকম গানই চলছে। তো চলতে আমাদের একটুখানি আনন্দও হয়ে যাচ্ছে। তো এই সময়টুকু আর কি মানে আমরা মোটামুটি ঠিকই করে নিয়েছি। কোনো রকম টেনশন, কোনো রকম কিছু অন্য কিছু মানে কি বলবো, লাইফের সমস্ত সমস্যা দূরে সরিয়ে রেখে এই সময়টা আমরা একটুখানি এনজয় করব। তো যাই হোক, আমরা বলেছিলাম যে সবাই একটু শাড়ি পরে আসলে ভালো হয়, কিন্তু অনেকেই আছেন, কেউ মধ্যমগ্রাম, কেউ বারাসাত, বা কেউ ব্যারাকপুর, এই সমস্ত দূর থেকে আসেন। আর বেশিরভাগই পাবলিক ট্রান্সপোর্ট, তো ওই জন্য আর কি বাচ্চাদের নিয়ে এতটা দূরে তো সম্ভব নয়। তাই আর কি সবাই যেরকম রেগুলার ইউজ করে কুর্তি, লেগিংস, সেরকমই ড্রেস আপে এসছেন। তো যাই হোক, আমি একটু শাড়ি পরে গেছিলাম, যেহেতু আমি কাছাকাছি থাকি স্কুলের থেকে। আর এই আমাদের গ্রুপে যে দিদি এক্ষুনি হাত দেখালেন, উনি হচ্ছেন সিনিয়র। তো এই যে আমরা কিছু ফটো শেয়ার করলাম। এই ফটোগুলো আমরা ওই রং খেলতেই আর কি কিছুটা সময় একটু মাঝখানে গ্যাপ নিয়ে তুলে নিয়েছি। আর এগুলোই তো স্মৃতি, তাই না? কারণ সমস্ত স্মৃতির মণিকোঠায়। আর আজকাল তো আমার মনে হয় এরকমভাবে যে ব্লগিং করে আমরা কিন্তু অ্যাকচুয়ালি ফোনের থেকে অনেক সময় গ্যালারি ফুল হয়ে গেলে আমরা হয়তো ফটো বাধ্য হয়ে ডিলিট করে দিই, কিন্তু এই ব্লগিংয়ের মাধ্যমে এগুলোকে ধরে রাখা, এটা আমার মনে হয়। তো এই জন্য আর কি ফটোগুলো তুলে রেখেছিলাম। যে পরে কে কোথায় থাকবো জানি না, কারণ জীবন তো সবার একভাবে চলে না, জীবন তো অনিশ্চয়তার আরেক নাম। তো সেই জন্য আর কি এই ফটোগুলোকে তুলে রাখা, যে আমরা এই দিনটিতে, এই সালে এই দিনটিতে এরকমভাবে উদযাপন করেছিলাম। তো যাই হোক, এখন হচ্ছে ব্লগটা কন্টিনিউ করছি পরের দিন, মানে যেটা আসলে হোলির দোলের দিন। তো সকালবেলায় ব্লগটা আবার কন্টিনিউ করছি হচ্ছে পুজো দিয়ে। আজকে ঠাকুরমশাই আসবেন না, তো এমনি পূর্ণিমা তিথিতে সেরকমভাবে ব্রাহ্মণ দিয়ে পুজো নয়, জাস্ট এমনি ঠাকুর স্নান করি, ঠাকুরকে সাজিয়ে একটু ফল মিষ্টি দিয়ে আর কি পুজো। তো ভাবলাম যে না, এটা করে ফেলি। আর বাটিতে একটুখানি আবির, ওই যে একটু লাল আবির নিয়ে নিয়েছি, কারণ ঠাকুরকে তো লাল আবিরই দিতে হবে। আর আমি জানি যে দোল তো প্রায় 1 মাস আগে চলে গেছে, তো আমার ব্লগটা দিতে দেরি হয়ে গেল, কারণ কিছু কারণে আর কি এখন রেগুলার, মানে বেশ রেগুলার তো নাই, অনেকটা গ্যাপ দিয়েই কিন্তু আমি লং ভিডিও পোস্ট করছি। তাতে তোমরা কিন্তু বেশ ভালোবাসা দিচ্ছ, যেটুকু দিচ্ছ আমি কিন্তু তাতে খুশি। আর যাই হোক, তো ব্লগটা চলো আমার সঙ্গে দেখতে থাকো। আর কার কীরকম লাগছে অবশ্য করেই কিন্তু কমেন্ট করো, তাহলে বুঝবো যে তোমাদের কীরকম কী লাগছে। আর এইদিকে দেখো, ঠাকুরকে কিন্তু মোটামুটি ফুল দিয়ে সাজানো হয়ে গেছে স্নান করিয়ে। আর গোপালের ড্রেসগুলো দেখছো বেশ চকচক করছে না, বেশ ভালোও লাগছে। এগুলো এই পুজোর সময়কার ড্রেস ছিল। তো যে মানে প্রত্যেকটা সিংহাসন সুন্দর করে সাজানো হয়ে গেছে। এবার ফল মিষ্টি রেডি করে আর কি ঠাকুরকে ভোগ নিবেদন করব। এই যে এবার একটু করে ঠাকুরের চরণে আবির দিয়ে নিই, কারণ গোপালের তো এটি মেন, মানে ঠাকুরের তো এই দিনে এটি মেন। তো চরণে আর একটুখানি পুচকি গোপালের গালে একটুখানি আবির দিলাম। ধৃষ্টটা দেখালাম বটে, হয়তো উচিত হয়নি, কিন্তু তাও একটু ইচ্ছে করলো। আর এইদিকে দেখো, ওইদিকে পুজো সব হয়েই গেছে, রান্না বসানো। আর তো
তবে এখন একটুখানি ক্যামেরা তাক করেছি পাড়ায় বাচ্চাগুলো কীরকম কী দোল খেলছে। তবে আমাদের ছোটোবেলাটা যেরকমভাবে আমরা রং ঠং খেলতাম, খুব হয়তো বাইরে গিয়ে হই হুল্লোড় করে খেলতাম না, বোনেরাই খেলতাম, কিন্তু এখন না বাচ্চাগুলো সেরকমভাবে আর খেলে না। আগে বেশ দোলের আগে ন্যাড়া পোড়া হতো, বেশ অনেক খড়কুটো এসব জড়ো করে তার মধ্যে আলু টমেটো এসব দিয়ে বেশ একটা ন্যাড়া পোড়া হতো, তারপরে ওই পোড়া আলু টমেটো মেখে খাওয়া হতো। কিন্তু এখন আর না সেরকম সেই চামটা নেই। এখন দেখুন রাস্তাঘাট তো অনেকটাই ফাঁকা, আর এইদিকে দেখুন রান্নার আয়োজন, আলুগুলো যেরকম করে ভেজেছি বুঝতেই পারছেন, একটু মাংস, আর ওইদিকে হচ্ছে একটুখানি মাছের মাথা দিয়ে ডাল, আর এই মাছটা হবে। এই যে মাংসটা ধোয়া রয়েছে আর ধুয়ে আর কি দই মাখিয়ে রেখেছি, আর এইদিকে একটু পেঁয়াজ কুচিয়ে ভেজে নিয়ে তারপরে মাংসের যত মশলাগুলো সেগুলো একটু করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপরে আর কি, আর মাংসটা কিন্তু আমি আগে একটা সিটি দিয়ে নেবো, তাহলে আমার রাঁধতে সুবিধা হয়, যে যেরকমভাবে রান্না করেন আর কি। তো চলুন একবার এই দিকটা হতে থাক, গ্যাস কমানো। আর এইদিকে দেখুন বাবা ছেলে কি করছে, ছাদে উঠে একে অপরকে রং মাখাচ্ছে। তো যাই হোক, রাস্তায় ওই হুড়োহুড়িতে মানে এই গরমে রোদেও ঠিক বেরোয় না, কিন্তু ওই বাবা ছেলেই আর কি। দেখুন প্রথমে আবির মাখানো হলো, আর তারপরে বালতিতে রঙগুলো একে অপরকে রং মাখাচ্ছে। আর এই হাতের রঙটা কিন্তু ওর বেশ কিছুদিন পর্যন্ত ছিল। আর ওই বন্দুকটা দেখছেন পাম্পের কাছে, সেই বন্দুকটা কিন্তু ওর পিচকারি, আর এই যে ছোটো কৌটাটায় লাল রঙ। আর দেখুন ড্রামটার মধ্যে রং গুলে নিয়েছে। আর এদিকে আর ওকে এই জামাটা ইচ্ছে করেই পরতে দিয়েছি, কারণ এই জামাটার প্রিন্টটা না এরকমই। অনেকেই ভাবেন যে জামাটা বুঝি কোনো সময় হোলিতে পরে রং খেলেছিল, জামাটা এরকম হয়ে গেছে। তো যাই হোক, জামাটার প্রিন্টটা এরকমই, ওই জন্য আর কি এটা দিয়েছি। রং লাগলেও কিছু যায় আসে না, মানে বোঝা যাবে না আর কি। আর এদিকে দেখুন একে অপরের হাতে বেশ করে লাল রং গুলে একে অপরের গালে মাখাচ্ছে। আর এই যে একটুখানি আমাকেও দিল প্রিয়াংশ। আর এই সময়গুলোতে তো এই যে দেখুন ওই যে কর্নারে পাড়ার বাচ্চাগুলো কিন্তু বেশ খেলছে। তবে ও বেলা অনেকটা গড়িয়ে গেছে। আগে ছোটোবেলায় দেখতাম সকালবেলা সব বাচ্চারা, আর একটু বেলা হলে বড়দের কি রং মাখামাখি জামা ছেঁড়াছেড়ি, মানে সেই লেভেলের খেলা। এখন আর সেরকমটা দেখা যায় না। তবে পাড়ায় বিভিন্ন ক্লাবের কোন থেকে গান ভেসে আসছে, গানের সঙ্গে সঙ্গে সবাই ফিস্ট করছেন। ওই আর কি আজকের দিনে ফিস্ট হচ্ছে মাংস ভাত বা মাংস রুটি। তো একজন যাচ্ছেন দেখুন নিজ দিয়ে মাথায় বেশ খানিকটা আবির মাখানো, আবির ঢালা আর কি, লাল আবির। তো আমার এইটা দেখে এই দেখুন আবার পায়েও রং ঢালছে, মানে রং খেলার কত চোর। তা যাই হোক, পরে অবশ্যই ছাদ ফাদ ওর বাবাই পরিষ্কার করে দিয়েছে, যে এই যে রংটা স্টাক হয়ে থাকলে ছাদটায় তো রং কীরকম হয়ে থাকবে, ওর বাবাই পরিষ্কার করে দিয়েছে, আমাকে করতে হয়নি। তো যাই হোক, তাহলে ব্লগটা এই পর্যন্তই থাক। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। তো ভালো লাগলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নেক্সট ভিডিওতে দেখা হওয়া পর্যন্ত আপনারা সবাই মুখটা দেখা, মুখটা দেখা, দেখাবি না, দেখা সামনে না, এখানে দাঁড়া, এখানে দাঁড়া।